অনেকে বিশ্বাস করবে না। এটা সত্য যে পৃথিবীতে এখনো খারাপ জিনিস আছে, যেমন ভূত পেতনি। কাঠ দিতে দিতে মাথার কাছে দিতে আসছি, তখনই কিন্তু হঠাৎ মেয়েটা চোখ তাকায় পড়েছে। আমার কেমন যেন চাইপে ধরতেছে, মনে হচ্ছে টানতেছে, চাইপে ধরবে। তখন কিন্তু আমি ওই চেষ্টা করতেছি উঠার জন্য, উঠতে পারতেছি না। অবিবাহিত একটা মেয়ে, তার বয়স 18 থেকে 20 বছরের মধ্যে, যে কোনো কারণবশত মারা গেছিল। মারা যাওয়ার পরে তার সৎ কাজ করার জন্য আমরা শ্মশানে নিয়ে গেছিলাম। শ্মশানে নিয়ে যাওয়ার যে টাইমটা, মানে আমাদের একটা হিন্দু ধর্মের মধ্যে শাস্ত্রে আছে, বলে যে সমস্যা থাকে, মানে সেই সমস্যাটা আছে কি, কিছু কিছু দোষ পায়, সেই দোষের কারণে অনেক সময় আছে যে ভিতরে সমস্যা দেখা দেয়, পুরাইতে গেলে অনেক ধরনের ঝামেলা হয়। আর সেরকম আর কি ওই মেয়েটার একটু দোষ ছিল। তার দোষ থাকলে আমরা আর কি যথাসাধ্য, ওটা তার আমি বুঝিনি। আমি মনে করেন যে প্রথম টাইমে যখন চিতার পরে কাঠ সাজায় সুন্দর করে তারে চিতার পরে উঠেছি, উঠানোর পরে তার যখন কাঠ দিয়ে তার পুরো শরীরটাকে ঢেকে দিছি, ঢেকে দেওয়ার পরে হঠাৎ চিতায় আগুন দেওয়ার আগে যখন কাঠ দিচ্ছি আমি, যখন ওনারা চিতার পরে উঠেছি, উঠানোর পরে আমি কাঠ দেবো পিছনে পার কাছে যখন কাঠ দিতে দিতে সামনে আসতেছি, তখন আমি চিতার পরে দাঁড়ান সামনে যখন আমি এসে কাঠ মাথার কাছে দেবো, তখন মেয়েটার চোখ বুঝা ছিল, হঠাৎ মেয়েটার চোখ তাকায় পড়েছে। যখন তাকায় পড়েছে, তাকায় পড়লে আসলে এটা স্বাভাবিক ব্যাপার, মানে আমার কাছে স্বাভাবিক, অন্য লোকের কাছে অস্বাভাবিক হতে পারে। কারণ যতটুকুনি আমি জানি যে ভয় চিতায় আমাদের শ্মশানে একটু ভয় থাকে, কারণ অনেক মানুষ মারা যায়, তার দেহের আত্মাটা যখন বেরোয় যায়, কষ্টের আত্মা থাকে, কেউ গলায় ধরে দিয়ে মারা গেলে তার আত্মাটা চারিপাশে দিয়ে ঘুরে বেড়ায়। এখন ওই মেয়েটার কিন্তু দোষ পাইছিল, দোষ পাওয়ার কারণে ওই মেয়েটার যখন আমরা ওই কাঠ দিতে দিতে মাথার কাছে দিতে আসছি, তখনই কিন্তু ওই মেয়েটা তাকায় পড়েছে। তাকায় পড়ার সঙ্গে সঙ্গে আমি মেয়েটার চোখে হাত দিয়ে চোখ বুঝে যত দিচ্ছি তত তাকাচ্ছে। এখন এই তাকানোর কারণে আমি ভাবতেছি যে অন্য কোনো সমস্যা হতে পারে। এখন আসলে তো মনে করেন যে চিতাটা আমাদের নপাড়া মহাশ্মশানটা খুব মিলিবিলি জায়গা। এখন ওখানে চিতের কাছে কাঠ সাজানোর পরে তারপরে কোনো লোক আর থাকে না, হয়তো এই সাইডে থাকে। তখন 12বার তাকাচ্ছে আর আমি ওর চোখটা আর কি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু বুঝতেছি না। 3বারের মাথায় যখন আমি আর কি ওরে জোর ফোর করলাম, কাঠ দিয়ে সাজাই দিলাম, সুন্দরভাবে সাজায় যখন মুখে অগ্নি করে জ্বালাই দিলাম, দেওয়ার পরে মনে করেন যে পুড়তে লাস্ট টাইমে যখন প্রায় আপনার এই ঘরের থেকে পাত থেকে আপনার এই মাথার পর্যন্ত যখন আসে, তখন কিন্তু ওই চিতের পরের থেকে কাঠ পরে জাতি লাগে, পা লাফালাফি করতে লাগে। অনেক সময় আছে যে আপনার লাশ পরেও যায়। এরকম অবস্থায় খুব ভয়ঙ্কর ব্যাপার। যাদের এগুলো করা অভ্যেস নাই, তারা সাধারণত এগুলো দেখলে ভয় পাবে। এখন আপনারা যে কথাটা জিজ্ঞেস করতেছেন যে আসলে ভয়ের কিছু আছে কিনা, কিংবা আসলে এরকম কোনো অলৌকিক ঘটনা আছে কিনা, ভাই বিশ্বাস কি, পৃথিবীতে আল্লাহ বলেন আর ভগবান বলেন, মানুষ সৃষ্টিকর। পৃথিবীতে মানুষ মরে গেলে তার ভিতরে যে আত্মাটা আছে, এই আত্মাটা কিন্তু মরে না। মানে এটা আমি বুঝি, আমার জ্ঞানে যা আসে, আত্মা মরে না, মরে শুধু তার দেহ। মনে করেন আপনি একটা জামা পরেন, জামাটার দাম 5,000 টাকা, আপনি জামাটা